আমরা দেখিয়ে দিতে চাই যে ফ্যামিলি কার্ড করার মাধ্যমে, ফার্মার্স কার্ড করার মাধ্যমে, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার মাধ্যমে, প্রবাসী যে শ্রমিকরা রয়েছে তাদেরকে বিদেশে যাওয়া সহজ করার মাধ্যমে আমরা এই বাংলাদেশের নতুন একটি জোয়ার তৈরি করব। ফ্যামিলি কার্ডকে কি বলেছিল? ভুয়া বলেছিল। যারা ফ্যামিলি কার্ডকে ভুয়া বলেছিল তারাই এখন ফ্যামিলি কার্ডের তথ্য সরবরাহ করার জন্য আবেদন করছে না। তো দেখেন, একটা হচ্ছে কেউ কেউ কথা বলে আর কারো কারো কাজ করে। আমরা হচ্ছে কাজ করার দলে। আমরা দেখিয়ে দিতে চাই যে ফ্যামিলি কার্ড করার মাধ্যমে, ফার্মার্স কার্ড করার মাধ্যমে, ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার মাধ্যমে, স্বাস্থ্যের যে সেবা সেই প্রাইমারি সেবা নিশ্চিত করার মাধ্যমে, আমাদের যে খেলাধুলা, স্পোর্টস সেগুলোকে সামনে আনার মাধ্যমে, আমাদের প্রবাসী যে শ্রমিকরা রয়েছে তাদেরকে বিদেশে যাওয়া সহজ করার মাধ্যমে আমরা এই বাংলাদেশের নতুন একটি জোয়ার তৈরি করব। এবং সেই জোয়ারে আমাদের যারা বিরোধী দল তাদেরকেও একসময় ভেসে যেতে হবে, কারণ এই জোয়ার হচ্ছে সত্যিকারের উন্নয়নের জোয়ার। এটি আমাদের কিন্তু মনে রাখতে হবে। শিবগঞ্জের যে রাজনীতি, গত যে নির্বাচন, সেই নির্বাচনে আপনারা যে ভোট দিয়েছেন আমাদের দলের আমরা এমপি নির্বাচিত করতে পারি, কিন্তু তাই বলে শিবগঞ্জের উন্নয়ন কি বন্ধ থাকবে? আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে বগুড়া বা বিভিন্ন অঞ্চলে এবং এই আমাদের অঞ্চলেও যেহেতু তারা নির্বাচিত হতে পারত না, তখন এখানে উন্নয়ন বন্ধ করে দিত। কিন্তু আমরা সেটা করব না, বরং আমরা এই উপজেলার, এবং আমি ব্যক্তিগতভাবে এই কথাটি আপনাদের সামনে দিয়ে যেতে চাই যে এই উপজেলার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি সব কিছু উন্নয়ন করার আমার বাবার যে ধারাটি ছিল, সেই ধারার যতগুলো অসম্পূর্ণ কাজ রয়েছে, এই সমস্ত অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের স্কিল ডেভেলপমেন্ট, যারা তরুণরা এখানে রয়েছেন, এখানে নতুন নতুন সরকারি প্রতিষ্ঠান তৈরি করা, এখানকার রাস্তা ঘাট, কালভার্ট, ব্রিজ ইত্যাদি তৈরি করা। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, গত 2 মাসে আমি 30টা মসজিদে অনুদানের ব্যবস্থা করেছি। আমরা মাদ্রাসা এবং বিভিন্ন স্কুল কলেজের নির্মাণ এবং সংস্কারের জন্য আমরা তালিকা করে আমরা উচ্চ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা এলজিআরের মিনিস্ট্রিতে আমরা সমস্ত রাস্তায় কোন কোন জায়গায় রাস্তা প্রয়োজন সেটা তালিকা করেছি। আমরা দুর্যোগ মন্ত্রণালয়ে এই ছোট ছোট বিভিন্ন হেরিং বোর্ডের রাস্তা সেটা আমরা তালিকা করেছি। আপনাদের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যারা নেতা রয়েছেন তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে সেসব ইউনিয়নে কি কি উন্নয়ন প্রয়োজন সেটা তালিকা করতে। অর্থাৎ আমি যতদিন এই মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থাকবো মাননীয় প্রধানমন্ত্রীর, ততদিন আমি চেষ্টা করব আমাদের আশেপাশে সমস্ত বিএনপির যারা মন্ত্রী, প্রতিমন্ত্রী রয়েছেন তাদের কাছে যেতে এবং আপনাদের যে উন্নয়নের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী শিবগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে ইনশাআল্লাহ।